আমি পার্সোনালি সাকিব আল হাসানকে মিট করেছি। উনি সামনাসামনি আসলে আমি তো খেলার খুব বেশি কিছু বুঝি না, তবে খুবই কোইন্সিডেন্টালি বলতে পারি যে আমি খেলা নিয়ে করা একটা কুইজ কম্পিটিশন জিতে গিয়েছিলাম, কিভাবে যেন গেস করে করে মেবি। তো সেটা দিয়ে একবার হচ্ছে সাকিব আল হাসানের সাথে আমার একটা লাঞ্চ মিট হয়, অ্যান্ড উই টকড ফর অ্যাবাউট আ কাপল অফ আওয়ার্স। সে ব্যক্তি পর্যায়ে যথেষ্ট ভদ্র মনে হয়েছে আমার কাছে। আর হামজার সাথে আমার এখন পর্যন্ত দেখাও হয়নি, কথাও হয়নি কখনো। তো আমার জন্য আসলে ওই অ্যাজ আ পার্সন কম্পারিজন করাটা আমি বলতে পারি যে একজন পরিচিত একজন পরিচিত না। যেহেতু কাছ থেকে তাকে দেখছেন নিচ্ছেন, মানে সে মানুষ হিসাবে কেমন? সাকিব আল হাসান সাকিব আল হাসান মানুষ হিসেবে তো ভালো। আমার দেখুন, আমি একটা মানুষকে, আপনাকে যেমন আমি এখন দেখলাম, আমি যদি 1 ঘন্টা কথাও বলি আমার পক্ষে কিন্তু বুঝে নেওয়া সম্ভব না যে আপনার এন্টায়ার হিস্ট্রি কি বা আপনার অন্য কোনো জায়গায় কোনো কমতি আছে কি। তবে আমার সাথে যতটুকু আলোচনা হয়েছে সেখানে তো নেগেটিভ কিছু ছিল না, এবং সে আমাকে যথেষ্ট সম্মানের সাথে ট্রিট করেছে। আমি যখন সাকিব আল হাসানকে মিট করি আজকের মতনই, তো ওই দিনকেও আমি 1 ঘন্টা দেরি করে আসি। এবং উনি তো তখনকার সময় একটা বিশাল সুপারস্টার। এখন যত কন্ট্রোভার্সি হচ্ছে এগুলোও কিন্তু ছিল না তখন। তখন হি ওয়াজ লাইক দি আলটিমেট স্টার ফর বাংলাদেশ। আপনি এয়ারপোর্টে ল্যান্ড করলেই দেখেন সাকিব আল হাসানের ছবি, একমাত্র ব্র্যান্ডেড পার্সন না আমাদের দেশে তখন। সেই সময়ে উনি এত বড় একজন স্টার হয়ে আমি একজন সাধারণ মানুষ তার সাথে দেখা করতে আসছি, আজ থেকে অনেক বছর আগের কথা। তিনি যে অপেক্ষা করেছেন 1 ঘন্টা, এবং আমি আসার পরে সে একদমই মাইন্ড করেনি, অনেক সুন্দরভাবে গ্রিট করেছে। তো ওই জিনিসটা তো আমার কাছে তখন মনে হয়েছে তার ধৈর্যশীলতা এবং ভালো ব্যক্তিত্বেরই পরিচয় দেয়। I used to feel sad before, to be honest. I used to think যে এত ভাবে আমি ছোট ছোট করে প্রতিটা শব্দ এক্সপ্লেইন করে বলছি, লিখছি, তারপরে কেন মানুষ বুঝতে পারছে না, কেন নেগেটিভ কমেন্ট, কেন হাহা রিয়াকশন। তারপরে আমি আসলে আমাদের দেশের যারা ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ, আমি দেখলাম যে মিস রিজওয়ানা আছে, তার প্রোফাইল দেখলাম। আমাদের মোহাম্মদ ইউনুস আছে, তার প্রোফাইল দেখলাম, এবং আমাদের যত উপদেষ্টা আছে সবার প্রোফাইলগুলো ভিজিট করলাম, দেখলাম যে তাদের হাহা নেগেটিভ কমেন্টের সংখ্যা আমার থেকে অনেক অনেক গুণ বেশি। তখন আমি আসলে বুঝতে পারলাম যে এটা একটা স্বাভাবিক ব্যাপার। নতুন কোনো কিছু দেখলে আসলে মানুষের মধ্যে প্রথম প্রতিক্রিয়াটা হয় একটু ভয়ের বা একটু হাসি ঠাট্টার, কিন্তু ওভার টাইম আমার কাজটার যে সিগনিফিকেন্স এবং কন্ট্রিবিউশন সেটা আমার পুরো জাতি ফিল করবে, আমার জাতি সমৃদ্ধ হবে, তাদের কাজে আসবে। সো ওই কন্ট্রোভার্সি যেগুলো হচ্ছে সেগুলোকে আমি আপাতত অ্যাভয়েড করে পজিটিভ কি আমি দিতে পারি আমার দেশকে সেটা